আসসালামু আলাইকুম। শুভ সকাল। সকালবেলা রান্না করতে চলে আসলাম। আজকে আমি রান্না করব দেখেন সিম, পেঁয়াজের কালি, আলু দিয়ে শুটকি মাছ। শুটকি মাছ আমি ধুয়ে রেখে দিছি। তার সাথে মশলা, যত মশলা লাগে সব মশলা পরিমাণ মতো নিয়ে নিছি। আর আপনার পাতাকপিও তার সাথে দিয়ে দেবো। তা ভাই বোনেরা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি শুটকি মাছগুলো পেঁয়াজের সাথে একসাথে দিয়ে দিচ্ছি। এটা লইটা শুটকি। লইটা শুটকি দিয়ে আজকে এরকম একটা নিরামিষ তরকারি রান্না করব। আমি হাঁড়িতে পেঁয়াজ, লইটা শুটকি সব দিয়ে দিচ্ছি একসাথে। একটু ভাজি করতে নিই, পেঁয়াজটা একটু নরম করে নিই। আর এই ফাঁকে লইটা শুটকিগুলিও কষাটি হয়ে যাবে, ভাজা ভাজা হয়ে যাবে। শুটকি মাছ একটু তেলে ভাজে নিলে ভালো হয়। শুটকিতে একটা ঘ্রাণ আছে, তারপরে একটু ভাজে নিলে আর কি ঘ্রাণটা ভালো হয়। লইটা শুটকি দিয়ে সিম আলু দিয়ে চচ্চড়ি করবেন, খুব ভালো লাগে। তা আমি কোনোদিন পাতাকপি দিই নাই, আজকে একটু পাতাকপি দিয়ে দেবো ওর সাথে। রাঁধতে পারলে যে কোনো জিনিস দিয়ে যে কোনোই ভালো লাগে। আমার আবার এত বাদ বিচার নাই যে এটা দিয়ে এটা রান্না যায় না, ওটা দিয়ে ওটা দিয়ে রান্না যায় না। আমার একটা হলেই হলো, ভালো করে রান্না করে খেলেই হলো। আপনারা হয়তো ভাবতে পারেন ভাই বোনেরা যে কিরকম রান্না, কিন্তু রান্না করে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। ঝোল টোল করবো না তো, শুকনো শুকনো করবো। তা আমি এখন মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, জিরার গুঁড়া একসাথে সব দিয়ে দিলাম। একটু পানি দিয়ে মশলাগুলো কষানোর জন্য আমি একটু পানি দিয়ে দিলাম। এবার আমি দিব আদা রসুন বাটা। এবার আমি দিচ্ছি একটু আদা রসুন বাটা পরিমাণ মতো। পরিমাণ মতন আদা রসুন বাটা দিয়ে দিলাম। এবার আমি মশলাটা ভালো করে কষাই নিই, তারপরে দিয়ে দেবো সিম আলু। একটু কষানো হোক মশলাগুলো। তো মশলাগুলো কষানো হয়ে গেছে, আমি এখন সিম আলু দিয়ে দিই। দিয়ে দিচ্ছি সিম আলুগুলো আগে। ছোট ছোট আলু ভালো করে ধুয়ে খোসা শুদ্ধই দিয়ে দিছি। এখনকার নতুন আলু,
অন্যগুলো ছিলি, বড়গুলো, এগুলো ছোটগুলো ভালো করে ধুয়ে কেটে দিয়েছি। এবার আমি দিয়ে দেবো পাতাকপি কুচি। হাঁড়ি ভরে যাবে, পরে কমে যাবে, দেখবেন। দিয়ে দিলাম পাতাকপি কুচি। পাতাকপি কুচি দিয়ে আমি কোনোদিন লইটা শুটকি রাঁধিনি, আজকেই প্রথম দিলাম। যেহেতু একটা নিরামিষ মতন রাঁধছি, মনে করলাম দিয়ে দিলে কিছু হবে না। আমি এবার ঢাকা দিয়ে দেবো, একটু কমলে তারপর নাড়াচাড়া করবো। এখন নাড়াচাড়া করা যাবে না এত ভারী অবস্থায়। আমি এখন ঢাকা দিয়ে দিই, পরে আবার আপনাদের কাছে আসছি। আমি তরকারিটা দেখেন পানি দিইনি, পানি উঠছে। আমার তরকারিটা হয়ে গেছে। আমি এখন ধনে পাতা দিব, ধনে পাতা একটু দিয়ে দিই। দিয়ে দিলাম ধনে পাতা। তরকারিটা খুব মজা হয়েছে, আমি চাইকে দেখছি, একটু লবণ লবণ সব ঠিক আছে। তা ভাই বোনেরা, আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন। আমি এখন আজকে শেষ করে দিচ্ছি রান্নার পর্ব, কেন যে আজকে আমাদের কারেন্ট চলে যাবে 9টার সময় বলছে। আমি আর ভিডিও দেখাবো না, আমি ডিম রান্না করবো এরপরে, কিন্তু আমি আর দেখাতে পারছি না। আমি ভিডিওটা এখানেই শেষ করে দেবো। আমার তরকারি নামিয়ে ফেলি। তা ভাই বোনেরা, আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। তা আমি এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।